আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে কিছু করার নেই। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি, তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন। তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এবার বেজায় চটে গেলেন তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের ঔদ্ধত্যে বিরক্ত হয়ে তার মামলা থেকে সরে দাঁড়ালেন বর্ষিয়ান আইনজীবী। তার ছেলে শীর্ষান্ন সহ যে জুনিয়র আইনজীবীরা এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন সকলেই সরে দাঁড়িয়েছেন বলে খবর। তবে এখানেই শেষ নয়। তৃণমূলের এই ভাঙনের মরশুমে অভিষেকের আচরণে রেগে লাল কল্যাণ বলছেন, মমতাদিকে বলবো, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন, নয় আমাদের রাখুন, অভিষেককে সরান। সই জাল কাণ্ডে রক্ষা কবচ চেয়ে কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জরুরি ভিত্তিতে শুনানির আর্জিও জানিয়েছিলেন তিনি, কিন্তু লাভ হয়নি। মঙ্গলবার তৃতীয়বার যুবরাজ সিআইডির হাজিরা এড়ানোর পর বুঝতে পারেন পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল। কারণ তার গতিবিধি জানতে এয়ারপোর্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করে রাজ্যের তদন্তকারী সংস্থা এই পরিস্থিতিতে জানান অভিষেক এয়ারপোর্টে নামলেই যেন সিআইডিকে জানানো হয়। অভিষেকের হয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অভিষেকের হয়ে সওয়াল করার কথা ছিল তাঁরই। বৃহস্পতিবারই হঠাৎ জানা যায় মামলা থেকে সরে গিয়েছেন কল্যাণ। তার বদলে লড়বেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। কিন্তু কেন আচমকা সরে গেলেন কল্যাণ ব্যানার্জি? শ্রীরামপুরের সাংসদ এই বিষয়ে বলছেন, ওর জন্য দলটা শেষ হয়ে গেল, তারপরও কি ঔদ্ধত্য। কাল রাত 12:30টায় আমার ছেলেকে ফোন করে বলেছে জুনিয়র্স অয়ন এই মামলায় সওয়াল করবে। এটা শুনে আমি বলে দিয়েছি আমি অভিষেকের সঙ্গে নেই, ওর ঔদ্ধত্য মেনে নেব না। এই পরিস্থিতিতে কল্যাণের সাফ কথা, আমি মমতাদিকে বলবো, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন, নয় আমাদের রাখুন, অভিষেককে এবার সরান। এই প্রসঙ্গে কল্যাণ পুত্র তিনি বলছেন, আমি আইনজীবী, আমি অপমানিত হতে রাজি নই, ওনার মামলা আমি লড়ব না। পালাবদলের পর দলের অধিকাংশ নেতাই ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সরাসরি নাম না করলেও আইপ্যাককে নিশানা করে আদতে অভিষেককে বিঁধছেন কল্যাণী। তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের লড়াইয়ের ফসল তৃণমূল ভেঙে কার্যত টুকরো টুকরো। প্রায় সব নেতাই মমতার সঙ্গ ছেড়েছেন। রাত্রি 12:30টার সময় আমার ছেলেকে টেক্সট করে বলেছে যে আমার থাকার দরকার নেই, অয়ন ভট্টাচার্য। তো আমি মামলা ছেড়ে দিয়েছি, এত জুনিয়র ছেলেরা থাকবে। আর আমি পার্টির, আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তার শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগেন্সে কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, ও আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 সৎ পলিটিশিয়ান, আমি বলে দিলাম। আর ওর জন্য আজকে আমাদের চোর শুনতে হচ্ছে। লাইফ ইজ আন্ডার থ্রেট, যেখানে যাচ্ছে সেখানে কেউ না কেউ ইয়ে করছে। পরশুদিন এয়ারপোর্টে চোর করে দৌড়ে এসছে। দিদি অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি। দাদা, বরাবর আপনি অসমের সাথী এবং ভ্যাকেশন বেঞ্চও বারবার মেনশন। আমি আর কি বলবো, যদি একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি।
হবে না এসব, আমি পারবো না। আমিও সহ্য করতে করতে একটা সময় একটা এসে গেছি। 2022-এ আমি এই কথা বলেছি, আপনাদের সবাইকার কাছে সেই ভিডিও আছে, নতুন করে আমি কিছু বলছি না। আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না, সে যদি না জানে আর তাকে জানতে হবে না। হতেই পারে, হতেই পারে, কিন্তু আমি তো সবসময় বলেছি আমি দিদির সঙ্গে আছি, সবকিছু আমি সহ্য করি। কিন্তু সহ্য করার পরে অভিষেক ব্যানার্জি যদি এইরকম কাজ করে, অ্যারোগেন্সি দেখায়, হুইমসিক্যাল হয়, সবাইকে এমপ্লয়ি ধরে নেয়, তাহলে করা সম্ভব নয়। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে, না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে? দিস ইজ হার্ড ডিসিশন। এখন রয়েছেন হাতে গোনা কয়েকজন, তাদের মধ্যে অন্যতম ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঘটনা প্রবাহ যেদিকে এগোচ্ছে তাতে এবার প্রয়োজনে তৃণমূল ছাড়তেও যে কল্যাণ পিছপা হবেন না তা একেবারে স্পষ্ট। তবে তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টেই এবার বল, কল্যাণের মতো নেতা একজনকেই বেছে নিতে হবে। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন এবার একজনকে বেছে নেওয়ার সময়, হয় অভিষেক নয় কল্যাণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দলে থাকেন তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকবেন না। শতাব্দী রায় তিনিও বেঁকে বসেছিলেন, 4 বারের সাংসদ তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে হাতে ধরে রাজনীতিতে এনেছেন, রাজনীতিবিদ বানিয়েছেন, নেত্রী শতাব্দী রায় হয়েছেন যার হাত ধরে, তার হাতে ছেড়ে দিলেন শতাব্দী রায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ কার্যত সর্বহারা। নিজের দল সেটাও হাতে সামান্য। দলের নেতৃত্ব, একাধিক নেতা নেত্রী সবাই তার পাশ থেকে এই সময় চলে যাচ্ছেন, কিন্তু যারা রয়েছেন তারাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঔদ্ধত্য মেনে থাকতে চাইছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য যদি তৃণমূলে চলতে থাকে তাহলে এই সমস্ত নেতারা দল ছাড়তে দুবারও ভাববেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা তৃণমূল করেননি, তারা করবেনও না। নেত্রী একটাই, মমতা ব্যানার্জি। এতদিন মমতা ব্যানার্জির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা আন্দোলন করেছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এতদিন রাস্তায় থেকে মাটি কামড়ে আন্দোলন করে এসেছেন, তারা আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই এই আন্দোলন করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নয়, নেতৃত্ব থাকবে মমতা ব্যানার্জির, তবে তারা আন্দোলনে থাকবেন। নেতৃত্ব থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ওপর থাকবেন, তবেই তারা তৃণমূলে থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর এক মুহূর্ত তৃণমূলে থাকতে চাইছেন না দলের বহু হেভিওয়েটরা। বহু হেভিওয়েট, একদিকে বিধায়কদের মধ্যে ভাঙন, অন্যদিকে সাংসদদের মধ্যে ভাঙন। কংগ্রেসের পর দ্বিতীয় যদি লোকসভায় সর্বাধিক আসন থেকে থাকে সেটা তৃণমূল কংগ্রেস, কিন্তু আজ সেই জায়গাতেও ভরাডুবির সম্মুখীন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আদৌ কি নিজের গড় রক্ষা করতে পারবেন মমতা ব্যানার্জি? আদৌ কি নিজের এই বাংলার মাটিতে তৈরি করা তৃণমূল কংগ্রেস, যেটা আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কার্যত ধুলোয় মিশে যাচ্ছে, সেই দল আবারও দাঁড় করাতে পারবেন? এখন সেটাই দেখার। তবে আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।